স্পিকার, টাঙ্গাইল মধুপুর জঙ্গলে পড়ে থাকা আমাদের বোন রূপার ধর্ষিত নিথর দেহের কথা নিশ্চয়ই আমরা ভুলে যাইনি। মাননীয় স্পিকার, তিনি উচ্চশিক্ষিত ছিলেন, চাকরি করতেন এবং তার পরিবারকে আর্থিক সাহায্য করতেন। মাননীয় স্পিকার, তার ধর্ষণটি কোথায় হয়? চলন্ত বাসে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে ফেরার পথে। মাননীয় স্পিকার, তিনি তো তার আর্থিক স্বনির্ভরতা অর্জন করেছিলেন, কিন্তু হত্যা কিংবা ধর্ষণ না মাননীয় স্পিকার, তা তাকে রেহাই দেয়নি। মাননীয় স্পিকার, পুরুষতান্ত্রিক মানসিকতা, মূল্যবোধ সম্পূর্ণ সুশিক্ষার অভাব এবং বিচারহীনতার সংস্কৃতি আমাদের নারীকে নিপীড়িত হতে সাহায্য করছে, যা আমার দলের নেতা এবং উপনেতা অলরেডি ব্যাখ্যা করে গেছেন এবং প্রমাণ করে গেছেন। আমাদের সমাজে একটি বহুল প্রচলিত কথা আছে মাননীয় স্পিকার, সেটি হলো নারীর পোশাক এবং তার খোলামেলা চলাফেরা পুরুষকে ধর্ষণে প্রলুব্ধ করে। এই যে মানসিকতা মাননীয় স্পিকার, এটি কোন অর্থনৈতিক উন্নয়ন দ্বারা বন্ধ করা সম্ভব বলে যাবেন মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, আজ লিঙ্গগত বৈষম্য ছাড়া নারী পুরুষের আর যা পার্থক্যতা সমাজের সৃষ্টি। মাননীয় স্পিকার, আজকে আমার পরিবারে আমার ভাইকে শেখানো হয়, তুমি তো অন্য মেয়ের সাথে এমন কোনো আচরণ করো না যা তোমার বোনের সাথে করলে তোমার খারাপ লাগবে। এই যে ন্যূনতম মূল্যবোধের শিক্ষা মাননীয় স্পিকার, এটি যদি প্রতিটি পরিবার তার সদস্যদেরকে দিয়ে যেত, তাহলে আজকে নুসরাত, রিসা, খাদিজার জন্য হাহাকার করতে হতো না। মাননীয় স্পিকার, তারা একই লাইলির কথা বলে গেলেন, কিন্তু এই নুসরাত তনু তাদের চোখেই পড়লো না। হাইরে অর্থনৈতিক বৈষম্য। এবার একটু অন্যদিকে আসি। যারা সারা বিশ্বে আলোচিত #মিটু আন্দোলনে যারা নিপীড়িত হয়েছিলেন এবং অভিযোগ করেছিলেন, তারা সকলেই ছিলেন স্বশিক্ষিত এবং স্বনির্ভর। মাননীয় স্পিকার, তারা কেন নিপীড়িত হলেন? মাননীয় স্পিকার, চারদিকে তাকালে আমরা দেখতে পারি অর্থবিত্ত প্রচলিত শিক্ষা ব্যবস্থা অথবা নারীর ক্ষমতায়ন কোনো কিছুই নারীর সহিংসতা কমাতে পারছে না। শুধু প্রশ্ন করবেন। জি, আপনার দৃষ্টিতে শুধু এক বাক্যে অর্থনৈতিক বৈষম্য নারীর উপর নিপীড়ন কিনা? তা নয়, এই কারণে কারণ আপনার মানসিক সমস্যা আছে এবং সেটা আপনার মাননীয় স্পিকার, প্রশ্ন আর উত্তরের মাঝে মাননীয় স্পিকার, যার অর্থে এই তথাকথিত সমাজ ব্যবস্থা নারীকে নিরাপত্তা দানে সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে। এই কথাটি আরো সুস্পষ্টভাবে বোঝা যায় 4 মার্চ সোমবার 2019 ডয়েচ ভেলে আমাদের মাননীয় অতিথি অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহমেদের একটি কথাই। তিনি বলেছেন, নারী প্রশাসনে আছেন না শ্রমিক হিসেবে কাজ করছেন সেটা বিষয় না, বিষয়টি হলো তিনি নারী যে অবস্থানেই থাকুক না কেন সেই অবস্থান থেকেই তিনি যৌন হয়রানির শিকার হচ্ছেন। মাননীয় স্পিকার, খুব সুস্পষ্ট একটি বক্তব্য। আপনারা যদি আজ আমাকে নারী না ভেবে একজন মানুষ ভাবতেন, তাহলে আপনারা এই অর্থনৈতিক বৈষম্য, এই যে কনসেপ্টটা, এটি আপনাদের মধ্যে আসতো না। মাননীয় স্পিকার, আমাদের সমাজ নিপীড়িত নারীকে নয়, নিপীড়ককে আশ্রয় দিচ্ছে। মাননীয় স্পিকার, শুনতে কষ্টকর হলেও এটিই সত্যি। মাননীয় স্পিকার, বর্তমান অবস্থা এখন এই জন্য এমন দাঁড়িয়েছে যে যৌনতার আকাঙ্ক্ষা নয়, বরং বিচারহীনতার সংস্কৃতি ধর্ষককে ধর্ষকের